সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আগামীকাল অর্থাৎ 9 মে শুক্রবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন এলাকাগুলি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে এবং কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হবে, কোথায় কীরকম তাপমাত্রা থাকবে, বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন তার নিচে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন এলাকাগুলিতে বৃষ্টিপাত হতে চলেছে। সবার প্রথমে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথায় কী পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে। তো দেখতে পাচ্ছ কোচবিহারে কোনো প্রকার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং ধূপগুড়িতে হালকা পরিমাণে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ শিলিগুড়িতেও হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং ও কার্শিয়াংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি কথা বলি নকশালবাড়ির, তো দেখতে পাচ্ছ নকশালবাড়িতেও হালকা পরিমাণে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ তার পাশাপাশি যে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, পূর্ণিয়া এইসব জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বলতে গেলে শুধুমাত্র উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছ যে বাকি দক্ষিণবঙ্গের অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছ মালদা, ধুলিয়ান, নলহাটি, দুমকা, গদ্দা, বালুরঘাট, সাহেবগঞ্জ, সিউড়ি, মেহেরপুর, দুর্গাপুর, বর্ধমান, চন্দননগর, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, কোলাঘাট, চাকুলিয়া, খড়গপুর এইসব জায়গাতে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। তবে শুধুমাত্র হলদিয়াতে হালকা পরিমাণে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। পাশাপাশি দেখতে পাচ্ছ যে দীঘা, কোন্টা এইসব জায়গাতেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামীকাল। তো এবার আমরা দেখে নেব যে বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছ যে রংপুরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তাছাড়া দেখতে পাচ্ছ যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গোড়াঘাট এইসব জায়গাতে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বাগমারাতে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেটে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তাছাড়া বাকি কোনো অঞ্চলে বাংলাদেশের বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, শুধুমাত্র পাবনাতে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকাতে হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে বাকি পুরো বাংলাদেশে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এখানে শুধুমাত্র দেখা যাচ্ছে যে মাঠবাড়িয়া, মিরাজগঞ্জ, পাথরঘাটা, কালাপাড়া এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তাছাড়া দেখতে পাচ্ছ যে বেলা বাড়ার সাথে সাথেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল। যদি কথা বলি যে উপকূলবর্তী অঞ্চলে, তো দেখতে পাচ্ছ উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ হলদিবাড়িতে এবং সমগ্র উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আকাশ পরিষ্কার থাকছে নাকি মেঘাচ্ছন্ন থাকছে। তো দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু কিছু জায়গাতে অর্থাৎ আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এইসব জায়গাগুলি হালকা পরিমাণে মেঘ থাকতে চলেছে আগামীকাল। বাকি পুরো পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকতে চলেছে। এবং যদি বলি বাংলাদেশের কথা, তো বাংলাদেশেরও তো সেম একই অবস্থা, সমগ্র বাংলাদেশ পরিষ্কার থাকতে চলেছে আগামীকাল। তবে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের কলকাতা এবং হলদিয়াতে হালকা পরিমাণে মেঘাচ্ছন্ন থাকতে চলেছে এবং বাংলাদেশের শ্যামনগর, মাঠবাড়িয়া এবং কালাপাড়াতে হালকা মেঘাচ্ছন্ন থাকতে চলেছে আগামীকাল। তো এবার আমরা দেখে নেব যে আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোথায় কীরকম তাপমাত্রা থাকবে এবং আমরা তারপরে দেখে নেব সাথে সাথে যে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এইসব এলাকাগুলিতে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। পাশাপাশি যদি কথা বলি শিলিগুড়ির, তো দেখতে পাচ্ছ শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং এইসব জায়গাতে 26 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে এবং দার্জিলিংয়ের তুলনামূলক কম অর্থাৎ 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। পাশাপাশি দেখতে পাচ্ছ যে ইসলামপুর, কিষানগঞ্জ এইসব জায়গাগুলিতে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এবং যদি কথা বলি করণদিঘি, তো দেখতে পাচ্ছ করণদিঘিতে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। একই সাথে দেখতে পাচ্ছ যে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, সাহেবগঞ্জ এইসব জায়গাতে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল এবং মালদাতে থাকতে চলেছে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি দেখতে পাচ্ছ যে রাজমহল, ধুলিয়ান, গদ্দা এইসব জায়গাতে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। মানে বুঝতে পারছো কতটা পরিমাণে তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। পাশাপাশি যদি কথা বলি জঙ্গিপুরের, তো দেখতে পাচ্ছ জঙ্গিপুরে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল এবং হাঁসদিয়াতে থাকতে চলেছে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর সাথে সাথে দেখতে পাচ্ছ যে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট এইসব জায়গাগুলোতে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ যে চিত্তরঞ্জন, সিউড়ি, আসানসোল এইসব জায়গাগুলোতে 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এবং যদি কথা বলি বোলপুর, দুর্গাপুর, তো দেখতে পাচ্ছ এইসব জায়গাগুলোতে 39 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। একই সাথে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা এইসব জায়গাগুলোতে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এবং যদি কথা বলি বাঁকুড়ার, তো দেখতে পাচ্ছ যে বাঁকুড়াতে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। পাশাপাশি বিষ্ণুপুর, কতুলপুর এবং আরামবাগে 39 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। এবং একই সাথে দেখতে পাচ্ছ
যে চন্দননগর, হাবড়া, খড়দহ, কলকাতা এইসব জায়গাগুলোতে 40 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। এবং একই সাথে দেখতে পাচ্ছ যে বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক এইসব জায়গাতে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। একই সাথে জয়নগরে থাকতে চলছে 37 ডিগ্রি সেলসিয়াস এবং হলদিয়াতে থাকতে চলছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবার আমরা দেখে নেব যে বাংলাদেশে কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। কিন্তু তার আগে আপনারা যদি ভিডিওতে এখনো লাইক না করে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখতে পাচ্ছ যে পঞ্চগড়ে থাকতে চলছে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর পাশাপাশি ঠাকুরগাঁও থাকতে চলছে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে রংপুরে তুলনামূলক বেশি অর্থাৎ 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং দিনাজপুরে থাকতে চলছে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে বালুরঘাট, গোড়াঘাট, চররাজিপুর এইসব জায়গাতে 38 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং মহাদেবপুর, বগুড়া, সরিষবাড়ি, ময়মনসিংহ, মাদনান এইসব জায়গাতে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। যদি কথা বলি সিলেটের, তো দেখতে পাচ্ছ সিলেটে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং দেখতে পাচ্ছ রাজশাহীতে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। এর পাশাপাশি সিংহার, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ এইসব জায়গাগুলিতে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং মেহেরপুরে থাকতে চলছে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি পাবনা, নগরপুর, কাপাসিয়া, ঢাকা এইসব জায়গাগুলিতে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং শৈলকুপা, ফরিদপুর, আগরতলা এইসব জায়গাতে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং কুমিল্লাতে থাকতে চলছে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একই সাথে দেখতে পাচ্ছ যে সেনেবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, বরিশাল এইসব জায়গাগুলোতে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং সাতক্ষীরাতে থাকতে চলছে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একই সাথে যশোর এবং লোহাগড়ে থাকতে চলছে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং শ্যামনগরেও থাকতে চলছে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে মাঠবাড়িতে থাকতে চলছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কালাপাড়া ও লালমোহনাতে থাকতে চলছে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি কথা বলি গঙ্গাসাগর এবং হলদিবাড়ির, তো এই দুটি জায়গাতে 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। এবার আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের অঞ্চলগুলিতে আগামীকাল কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হতে পারে এবং কোথায় কতটা তীব্র পরিমাণে ঝোড়ো বাতাস বইতে চলছে। তো দেখতে পাচ্ছ দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার এইসব জায়গাগুলিতে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব জায়গাতে 23 থেকে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি কার্শিয়াং, দার্জিলিংয়ের, তো এইসব জায়গাতে 33 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে ইসলামপুরে বইতে চলছে 21 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। একই সাথে কিষানগঞ্জ, করণদিঘি এইসব জায়গাতে 20 থেকে 21 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এবং যদি কথা বলি পূর্ণিয়ার, তো দেখতে পাচ্ছ পূর্ণিয়াতে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। এর পাশাপাশি দেখতে পাচ্ছ যে মালদা এবং সাহেবগঞ্জে 37 থেকে 40 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং একই সাথে দেখতে পাচ্ছ যে ধুলিয়ানে বইতে চলছে 33 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। একই সাথে যদি কথা বলি নলহাটি, দুমকা, তো দেখতে পাচ্ছ এই জায়গাতে 25 থেকে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। এবং যদি কথা বলি সিউড়ির, তো দেখতে পাচ্ছ সিউড়িতে 20 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। একই সাথে দেখতে পাচ্ছ যে জঙ্গিপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, বহরমপুর, ডোমকল, করিমপুর এবং বেলডাঙ্গা এই জায়গাগুলোতে 20 থেকে 23 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল এবং বোলপুরে বইতে চলছে 19 কিলোমিটার বেগে। একই সাথে দেখতে পাচ্ছ যে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এইসব জায়গাগুলোতে 23 থেকে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এবং যদি কথা বলি কৃষ্ণনগরের, তো দেখতে পাচ্ছ কৃষ্ণনগরে বইতে চলছে 18 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। একই সাথে দেখতে পাচ্ছ শান্তিপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতলপুর এইসব জায়গাগুলোতে 19 থেকে 20 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এবং পান্ডুয়া, চাকদা, হাবড়া, চন্দননগর, খড়দহ এইসব জায়গাগুলোতে 25 থেকে 23 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। একই সাথে দেখতে পাচ্ছ কলকাতাতে বইতে চলছে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস এবং বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এইসব জায়গাগুলোতেও 23 থেকে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। যদি কথা বলি বালুচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তো এইসব জায়গাগুলোতে বইতে চলেছে 23 থেকে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। একই সাথে দেখতে পাচ্ছ যে হলদিয়া, কোন্টাই, দীঘা এইসব জায়গাগুলোতে 28 থেকে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এবং দেখতে পাচ্ছ যে জয়নগর, বারুইপুর, উলুবেড়িয়া এইসব জায়গাগুলোতে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এবার আমরা দেখে নেব বাংলাদেশে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কী পরিমাণে তীব্র বাতাস বইতে চলেছে। তো দেখতে পাচ্ছ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এইসব জায়গাগুলোতে 28 থেকে 29 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে এবং রংপুরে 29 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। পাশাপাশি দেখতে পাচ্ছ চররাজিপুর, গোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর এইসব জায়গাগুলোতে 26 থেকে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি বগুড়া, সরিষবাড়ি, ময়মনসিংহ, মাদনান, তো এইসব জায়গাগুলোতে 25 থেকে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এবং দেখতে পাচ্ছ যে সিলেটে বইতে চলছে 21 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস এবং মৌলভীবাজার, লাক্ষাই,
কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর এইসব জায়গাগুলি 28 থেকে 26 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ যে রাজশাহীতে 21 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে এবং পাবনা, মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, নগরপুর এই জায়গাগুলিতে 24 থেকে 25 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। যদি ঢাকার কথা বলি তো দেখতে পাচ্ছ ঢাকাতে 28 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। একই সাথে কুমিল্লা, আমারপুর এই জায়গাগুলিতে 21 থেকে 23 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। সাথে সাথে দেখতে পাচ্ছ যে সেনেবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, মাদারীপুর এইসব জায়গাগুলিতে 18 থেকে 17 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা এইসব জায়গাগুলিতে 23 থেকে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি শ্যামনগরের তো দেখতে পাচ্ছ শ্যামনগরে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে এবং মাঠবাড়িয়া, কালাপাড়া, লালমোহন, পিরোজপুর এইসব জায়গাগুলিতে 22 থেকে 21 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। অর্থাৎ আগামীকাল বাংলাদেশে তেমন কোনো জায়গাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গের মালদা এবং সাহিবগঞ্জ এই অঞ্চলে হালকা পরিমাণে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।